ক্লাবের নাম হচ্ছে স্পুটনিক 70। তো তাদের উদ্বোধন কবে আছে? দীঘার জগন্নাথ মন্দির সেটা কিন্তু তৈরি হতে চলেছে শীতলার সঙ্গে। একটা কিউট একটা সরস্বতী। লালবাগান জাগরণীর এবছরের ভাবনা কিন্তু নৌকা এবং নদীমাতৃক একটা থিম হচ্ছে জীবন্ত মডেল দ্বারা তারাপীঠের মন্দির দর্শন সাধনা করছে কাইন্ড অফ সেই রকম জিনিস কিন্তু দেখানো হয়েছে। যারা ওই কাটোয়াতে গিয়ে কার্তিক পুজোর প্যান্ডেলটা দেখতে পারোনি তাদের জন্য আর একবার সুযোগ করে দিল এই অগ্নিবীণা ক্লাব। তবে খুঁজে পেতে সমস্যা হলেও যেভাবে আমি দেখালাম যে রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে যদি আসো তাহলে মানে হারাবে না। 150 মূর্তি দিয়ে আমরা কিন্তু এই আমাদের এই সভ্যতা, নতুন সভ্যতা আমরা তৈরি করছি। একটা বড় আপডেট দিতে চলেছি কালনা সরস্বতী পুজোর। কতদিন থাকবে কালনা সরস্বতী পুজো আর প্রসেশনই বা কবে? অ্যান্ড ফাইনালি আই অ্যাম হেয়ার ইন কালনা। এই হচ্ছে অম্বিকা কালনা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা দিয়ে কিন্তু বাইরে বেরোলাম, বেরিয়ে পোস্টার দেখাতে পাচ্ছি। কয়েকটা পুজোর পোস্টার কিন্তু রয়েছে, যেমন এখানটাতে যদি দেখাই তো বারুইপাড়া মিতালি সংঘ কী করছে এবার কিন্তু করছে মহাকুম্ভ আর অঘরী নৃত্য, এরকম পরপর কয়েকটা রয়েছে। গুজরাটের অক্ষয়ধাম করছে কাটিগঙ্গা শিব সংঘ, আর এখানটাতে একটা রয়েছে। তো চলো এবার আমি কিন্তু বেরোবো এই সোজা রাস্তাটা দিয়ে। ঠিক আছে, আজকে কিন্তু পরিক্রমা হতে চলেছে কালনা। তো আমি আছি আপাতত পূর্ব বর্ধমানে কালনাতে, তোমরা আছো ব্যাকবেঞ্চার স্ট্রিটের হতে। চলো এই পরিক্রমা শুরু করা যাক ঐতিহ্যবাহী শহর কালনাতে। আর ফাইনালি চলে এলাম, অনেক অনেক অনুরোধ পেয়েছি এখানে আসার জন্য, তো ফাইনালি চলো শুরু করি। আর দেরি করবো না, আজকে আমি 14 তারিখে চলে এলাম, 14 জানুয়ারি। আর এই যে দেখতে পাচ্ছ একদম স্টেশন থেকে বেরিয়ে দুটো রাস্তা, একটা ডান দিকে গেছে একটা সোজা গেছে, দুটো দিয়েই বেরোতে পারো, কোনো চাপ নেই। ওদিক থেকে বেরোলেও আমি সেখানেই যাব, এখান দিয়ে বেরোলেও আমি সেখানেই যাব। চলো যাওয়া যাক। তো এই স্টেশন রোড দিয়ে একদম সোজা রাস্তাটা দিয়ে কিন্তু মেন রোডে উঠে মিশলাম আর কি। ঠিক আছে, এবার এদিক থেকে কিন্তু আমি ডান দিকে যাবো। এই যে অর্থাৎ আমি যে ডান দিকের রাস্তাটা আগে দেখাচ্ছিলাম ওই রাস্তাটাও কিন্তু ওইখানে গিয়ে সামনে ওখানটাতে গিয়ে মিশেছে আর কি। তো চলো এবার সামনে কিছু দূর এগিয়ে যাব, গিয়ে তারপর দেখাচ্ছি। দেখো এই যে রাস্তাটা, এটা কিন্তু স্টেশন থেকে এসছে, যেটা কিনা ডান দিক থেকে আমি সোজা এসেছিলাম। এবার দেখো এখান থেকে একটা রাস্তা সোজা চলে গেছে, মানে স্টেশন থেকে দেখতে পাচ্ছ আসছে, এসে কিন্তু এই সোজা বেরিয়ে গেছে। এই রাস্তাটা ধরবো, ঠিক আছে? এই কাঁচা রাস্তা ধরতে পারো, সামনে দিয়ে কিন্তু মেন যে গেট রয়েছে ওই গেট দিয়েও যেতে পারো। ওই যে গেটটা রয়েছে ওই গেট দিয়ে ওই রাস্তাটা চলে গেছে। ওই যে সামনে দেখাচ্ছি ত্রিধারা লেখা রয়েছে, ওই রাস্তাটা ধরে যাবো। ঠিক আছে, তো শর্টকাট মারি। ত্রিধারার গেটটা বানিয়েছে, বলে রাখি ত্রিধারা কিন্তু অন্যতম বিগ বাজেটের পুজো, 4র্থতম বর্ষে পড়েছে। এবছরের ভাবনা এদের লেখাও রয়েছে অশ্বমেধের ঘোড়া। তবে আমি প্রথমে কিন্তু ত্রিধারাতে যাব না, ঠিক আছে? আমি এই রাস্তা ধরে এগোবো। এই যে একদম এই ঢুকলাম আর কি ত্রিধারার যে তোমার ব্যানারটা রয়েছে। এবার এখান থেকে দেখো বিশাল মেগামার্ট দেখা যাচ্ছে, একদম জাস্ট দুপা এগোলাম আর বিশাল মেগামার্ট। আর এখান থেকে কিন্তু একটা রাস্তা ডান দিকে, ওই যে ঠাকুর নিয়ে গেল ওই দিকটায় চলে গেছে, একটা চলে গেছে বাঁ দিকে। ঠিক আছে, তো দুদিকে পুজো রয়েছে, আমি প্রথমে ডান দিকে ঢুকবো। মোটামুটি 200 মিটার হাঁটার পরে কিন্তু এইভাবে লাইটের প্যান্ডেল দেখতে পাবে। তো দেখো আরেকটু কিন্তু হাঁটলেই তোমরা এখানে পেয়ে যাবে স্বর্ণদ্বীপ ক্লাব। এই যে আমার প্রথমে কিন্তু স্বর্ণদ্বীপ ক্লাব পড়বে, এবং এখানটাতে কিন্তু একদম রাস্তার ওপরে ছোট করে প্যান্ডেল। তবে এবছর এদের যে ভাবনা সেটা কিন্তু এআই বেবি প্রতিমা, অর্থাৎ কিউট সরস্বতী। ঠিক আছে, তো এবার এখান থেকে এগিয়ে যাবো। দেখো সামনে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এর ঠিক সামনে এই জলাশয়ের মাঝখানে লাইটিং ফাইটিং থাকবে। আর তারপরে কিন্তু এখান থেকে একটা রাস্তা চলে গেছে এবং লাইটের গেট চলে গেছে। তো এবার ওই দিকটাতে ঢুকবো আমি। তো এইভাবে কিন্তু লাইটের প্যান্ডেল ধরে এগোতে থাকবো। আর এটা হচ্ছে বারুইপাড়ার যে প্রাইমারি স্কুল, দুলাল চন্দ্র প্রাইমারি স্কুল, সেটা পাশ দিয়ে আর কি এগিয়ে যাচ্ছি। এর ভেতরেও কিন্তু পুজো রয়েছে, চলো দেখিয়ে দেবো। অনেকেই রিকোয়েস্ট করেছিলে কালনা আসার জন্য, তো কারা কারা কালনা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিয়ে দিও। দেখো ভেতরে আসার পরে কিন্তু এভাবে লাইটের প্যান্ডেল দেখতে হবে। তো চলো আমি ডান দিকে চলে যাবো লাইটের প্যান্ডেল দিয়ে, এবং মিতালির সঙ্গে চলে যাবো। চলে এলাম কিন্তু এই যে দেখতে পাচ্ছ একদম দুপা এগিয়েই কিন্তু ওই যে লাইটের প্যান্ডেলটা, ওই লাইটের প্যান্ডেল থেকে কিন্তু জাস্ট দুপা এগোলেই কিন্তু এখানে মহাকুম্ভ চলে আসবে। আচ্ছা মহাকুম্ভ কেন বলছি, কারণ এবছর কিন্তু মিতালি সংঘ ফুটিয়ে তুলতে চলেছে মহাকুম্ভ, এবং তার সাথে কিন্তু লাইভ অঘরী নৃত্যও কিন্তু থাকতে চলেছে। এবং এই পুরো যে জলাশয়টাকে ব্যবহার করা হচ্ছে, এখানটায় দেখো এখানে কিন্তু একটা স্টেজ টাইপের করা হচ্ছে, এবং ওই যে ওই ধারটা যদি আমি ভালো করে দেখাই, দেখো এখানটাতে কিন্তু মানে ছবি, এই মহাকুম্ভের ছবি সেটা কিন্তু এ করে দেওয়া হয়েছে। এবং সামনে যদি দেখি তো ওখানে আর কি সাধুদের আর কি বসানোর ব্যবস্থা করা হবে, মানে ডামি মডেল এইসব কিছু আর কি করা হচ্ছে। পুরোটা জুড়ে কাজকর্ম চলছে কিন্তু একদম, মানে যে মহাকুম্ভের যে ফিলটা সেটা আনানোর চেষ্টা করা হচ্ছে একটা কাইন্ড অফ, দেখতে পাচ্ছ। এবং বেশ বড় করে কিন্তু এই পুজো প্যান্ডেলটা হচ্ছে এখানটাতে।
এবং কাজকর্ম কিন্তু পুরো দমে চলছে এখানটাতে। এই যে আমি দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে বারুইপাড়া মিতালি সংঘ, তাদের এবছরের ভাবনা কিন্তু মহাকুম্ভ। আচ্ছা, এখানটাতে আমার পেছনে এই জায়গাটাতে কিন্তু মা সরস্বতী থাকবেন এবং বলে রাখি যে পুরো যে প্যান্ডেলটা এই পুকুরের চারিধার থেকে কিন্তু মানে সাধু সন্তদের ডামি সেগুলো বসানো হবে। এবং এই যে রাস্তাটা আমার পেছনে দেখতে পাচ্ছ, এখানটাতে কিন্তু থাকবে কারা, এখানে থাকবে হচ্ছে অঘরী নৃত্য হবে আর কি। তো আমি যতদূর আমার মনে আছে বারুইপাড়া মিতালি সংঘ, আমি 2-3 বছর আগে এসেছিলাম, বিয়ের প্যান্ডেল টাইপের একটা করেছিল, মানে দারুণ করেছিল সেটা। এবং সেখান থেকে এরা মানে এদের যে ভাবনাগুলো একটু অন্য রকমের হয় এবং এটাকে কিন্তু ব্যবহার করেছে এবছর এই জলাশয়টাকে, সেটা একটা ভালো জিনিস। তো এখানে তোমরা এই পুজো প্যান্ডেলটা দেখে কিন্তু যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম, ওই যে লাইটের প্যান্ডেলটা দিয়ে ঢুকেছিলাম, ওখানেই যাব, গিয়ে হালকা একটু ডান দিকে যাব, চলো দেখাচ্ছি। এই যে আমি কিন্তু এই দিক থেকে এসেছিলাম, এসে এই যে রাস্তা দিয়ে বেরোচ্ছি, এখানে ঢুকেছিলাম এবং এখান দিয়ে বেরিয়ে ডান দিকে হালকা একটু যাব, এখানটাতে প্যান্ডেল রয়েছে একটা, তারপরে কিন্তু ওদিক থেকে বেরিয়ে যাবো। দেখো একদম প্যান্ডেলের পাশ দিয়ে কিন্তু এই রোডে গিয়ে উঠতে হবে, আর এই হচ্ছে প্যান্ডেল, আমি সামনে গিয়ে দেখাচ্ছি, দক্ষিণ বারুইপাড়া বারোয়ারির প্যান্ডেল কিন্তু। এবং আমি অন্য বছর যেটা করি যে এই যে রাস্তাটা এসছে এই দিক থেকে এইটা দিয়ে আসে, কিন্তু এবার একটু অন্যরকমভাবে করলাম, দেখতে পাচ্ছ এটা দিয়েও কিন্তু আসা যায়, এসে এই সোজা আমি বেরিয়ে যাই অন্য বছর। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে দক্ষিণ বারুইপাড়া বারোয়ারি, তাদের যে পুজো প্যান্ডেল তৈরি করছে এবং অসাধারণ সুন্দরভাবে এরা কিন্তু এই জলাশয়টাকে ব্যবহার করে প্রত্যেকবারই তাদের প্যান্ডেল তৈরি করে এবং এবছরও কিন্তু তৈরি করছে। এবং সেখানে ব্যবহৃত হচ্ছে প্রচুর পরিমাণে কাঠ, দেখতে পাচ্ছ এই যে কাঠের সমুদ্র, এই কাঠ কিন্তু ব্যবহার করা হচ্ছে এবং বাসা টাইপের করেছে, দেখতে পাচ্ছ সেটা। এই যে এখানটাতে যদি দেখাই, এই যে বেশ সুন্দরভাবে কিন্তু করেছে, মানে চট দিয়ে তার উপরে বালি লেপে বেশ সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে এবং এদিকে কিন্তু ডিজাইন করা চলছে, সেইগুলোর ওপরে ডিজাইনিং চলছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু দক্ষিণ বারুইপাড়া বারোয়ারি তাদের এই পুজো প্যান্ডেলটাকে তৈরি করছে এবং অসাধারণ লাগছে। কিন্তু আরেকটা কথা বলে রাখি যে এবছর কতদিন থাকবে এই কালনা সরস্বতী পুজো, তো বলে রাখি এবছর কালনা সরস্বতী পুজো কিন্তু 26 তারিখ অবধি থাকছে। যেহেতু 26 তারিখে রিপাবলিক ডে পড়ে গেছে, তাই ওই দিন কিন্তু প্রসেশন হবে না, একদিন বাড়ানো হয়েছে, 27 তারিখে কিন্তু হতে চলেছে কালনার ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর প্রসেশন অর্থাৎ শোভাযাত্রা। দারুণভাবে কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। কিন্তু আমি ভেতর থেকে পুরোটা দেখাচ্ছি এবং এখানে কিন্তু এই যে পাটাতন করা হচ্ছে এবং পুরোটা কিন্তু করে দেওয়া হবে যাতে দর্শনার্থীরা আর কি নির্বিঘ্নে এসে এখানে দেখতে পারে, দেখতে পাচ্ছ। এবং কাজকর্ম কিন্তু চলছে, বেশ ভালোভাবে চলছে আর কি কাজকর্ম। তো দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু পুজো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবার এই পুজো প্যান্ডেলটা কে তৈরি করছে সে দাদাকে তোমরা চিনতেই পারবে, মহেঞ্জোদারোর দাদা। কেমন আছো? ভালো আছি। তো থিমটা বলো একটু। থিমটা আমরা করছি হারিয়ে যাওয়া শৈশব মানে ফিরে দেখা শৈশব। আমরা যে ছোটোবেলায় খেলাধুলো করি, স্কুলে যাই, বই পড়াশোনা করি, সেই হিসাবের উপর আমরা এই থিমটা করছি, যেখানে আমরা একটা নগর পরিকল্পনা করেছি, নতুন একটা নগর পরিকল্পনা, ঘরের পরে ঘর, যেখানে গাছপালা দেখতে পাবেন না, এইগুলো হ্যাঁ, গাছপালা নেই। সেই সব সভ্যতায় কী হচ্ছে, স্কুলে যাওয়া, বই পড়া, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলোর জন্য এই সভ্যতার রাস্তার মধ্যে ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে। যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুলের ট্যাচুগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে তাদের মহৎ কাজের জন্য। ঠিক শৈশবে খেলাধুলো, বই পড়া, স্কুলে যাওয়া, এগুলো খেলাধুলোটা খুবই জরুরি, আর এটাও মহৎ কাজ। যার জন্য আমরা এই এমন একটা সভ্যতা হয়তো 100 বছর পর আমরা এই ট্যাচু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবর্তে হয়তো রবীন্দ্রনাথের সঙ্গে এইসব খেলাধুলো, স্কুলে যাওয়া, এগুলো ট্যাচু হয়ে রাস্তা দাঁড়িয়ে থাকবে এবং কোনো মিউজিয়ামের দেওয়ালে এগুলো দেখতে পাবো আমরা। হয়তো বই সেই সময় থাকবে না, সেই সময় বই দিয়ে আমরা এই কাজগুলো করব। ভিতরে আমাদের একটা মিউজিয়াম বানাবো, যেখানে বর্তমান ছেলে যে বইগুলো পড়াশোনা করে সেই বইগুলো আমরা তৈরি করব। আচ্ছা, আর ওই বাচ্চাদের যেসব স্ট্যাচু ওইগুলো বানানো হচ্ছে? হ্যাঁ, বাচ্চাদের ট্যাচু অলরেডি বানানো হয়ে গেছে, প্রায় 20-25টা ট্যাচু আছে, মোট 150 মূর্তি আছে টোটাল। 150, বাপরে! 150 মূর্তি দিয়ে আমরা কিন্তু এই আমাদের এই নতুন সভ্যতা আমরা তৈরি করছি। ঠাকুর কিসে? ঠাকুরও মা বই পড়াচ্ছে ছেলেমেয়েদেরকে, আমরা থিমের সঙ্গে রেখেছি, থিমেতে রেখে আমরা ছেলেমেয়েদের বই পড়াচ্ছে সেরকম একটা ছবি করছি। আর উদ্বোধন দাদা? উদ্বোধন আমাদের 22 তারিখ উদ্বোধন আমাদের। থাকছে কতদিন তাহলে? আমাদের হাতে এখনো 7-8 দিন টাইম আছে। না মানে পুজো 4 দিন পুরো 26 তারিখ অবধি থাকবে। আচ্ছা, আর প্রসেশন শুনছিলে 27-এ হবে? ওটা ক্লাবে ওরা জানে, আমি তো ওই বিষয়ে জানতে পারবো না। মানে 26 অবধি দেখতে পারবে? ঠাকুরটা 26 তারিখ অবধি দেখতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো চলো আমরা এবার বাইরের দিকে যাই। আর এই যে পুজো প্যান্ডেলটা কিন্তু এবছর একটু বাজেটটা অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং তার জন্য কিন্তু অসাধারণ সুন্দরভাবে হচ্ছে আর কি। এই দেখতে হচ্ছে, এই হচ্ছে ভেতরটা, যদি দেখায় তো এই হচ্ছে ভেতরটা।
খুব সুন্দরভাবে কিন্তু কাজকর্ম চলছে এই বালি সিমেন্ট এসব দিয়ে আর কি। দেখো তাহলে এটা হচ্ছে এন্ট্রি, এবং এখান দিয়ে সোজা ওই ঠাকুর দেখে কিন্তু আবার ওই যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম মিতালি থেকে, ওই রাস্তাতেই কিন্তু তোমাদের এক্সিট হয়ে যাবে, ঠিক আছে, এই রাস্তাতে। এবং এসে কিন্তু তোমরা আবার এই এন্ট্রির দিকটাতেই চলে আসবে, এবং এসে কিন্তু এবার সোজা এই রাস্তা দিয়ে যাবো, অর্থাৎ ডান দিকে চলে যাবো। তো দক্ষিণ বাড়িপাড়া বারোয়ারি থেকে যেভাবে দেখালাম ওই রাস্তা ধরে যদি এইভাবে এগোতে থাকি হেঁটে, তাহলে কিন্তু একটা রাস্তা এসে এইভাবে মিশে যাচ্ছে, মানে এই রাস্তা ছাড়বো না, এসে মিশে যাচ্ছে। এই মেশার মুখেই কিন্তু এখানটাতে একটা পুজো রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই পুজো প্যান্ডেলটার নাম হচ্ছে দেবভূমি ক্লাবের যে পুজো প্যান্ডেল, ঠিক আছে। তো এবার এই পুজো প্যান্ডেলটা তোমরা দেখে কিন্তু এই রোডে মিশছো, ঠিক আছে। এবার মিশে বলে রাখি যে দুটো রাস্তা চলে যাচ্ছে, ডান দিক আর বাঁ দিক। প্রথমে আমি কিন্তু বাঁ দিক যাবো। আর বাঁ দিক কেন যাবো, কারণ বাঁ দিকেই দেখতে পাচ্ছ এই গিয়েই কিন্তু এখানে হচ্ছে যে বারুইপাড়া বারোয়ারি, সেই বারুইপাড়া বারোয়ারির যে পুজো প্যান্ডেল সেটা কিন্তু শুরু এখান দিয়ে আর কি। এই যে দেখতে পাচ্ছ বাঁশ ফাঁস সব খাটানো। এবার এই পুজোটা দেখে কিন্তু আমি আবার চলে যাবো ডান দিকে, আমি বলে রাখলাম আগে থেকে, ঠিক আছে। ওই ডান দিকে ওই রাস্তা ধরে মেন যে পুজো প্যান্ডেল সব ওই সোজা বেরিয়ে যাবো। তো এবছর কিন্তু বারুইপাড়া বারোয়ারি মানে লাইটিংয়ের ওপরে ফোকাস করেছে, মানে পুরো রাস্তা জুড়ে লাইটিং, ওখান দিয়ে যখন আসবে এরকম লাইটিং দেখতে পাবে। তো এখনও অবধি কোনো প্যান্ডেলের ব্যবস্থা নেই, এই যেটুকু আছে সবই লাইটিং, এখানেও লাইটিং। তো এই আর কি। তো চলো আমি ফেরত যাচ্ছি, কিন্তু ওই যে মোড়টা যেখানে আমি বললাম যে আমি ডান দিক চলে যাবো, ওখানে আবার ফেরত যাচ্ছি। দেখো এখানে এই পুজোটা দেখিয়ে বাঁদিক গেছিলাম বারুইপাড়া বারোয়ারি, এবার ডান দিকের রাস্তা ধরবো, ঠিক আছে। এগিয়ে যাই চলো, এবং দেখাচ্ছি প্রথম যে প্যান্ডেলটা পড়ছে। যেভাবে আমি দেখালাম সেভাবে কিন্তু এই রাস্তাটাকে ছাড়া যাবে না, এই রাস্তা ধরেই এগোতে হবে। এগুলো রাস্তার ধারে পেয়ে যাবে নটরাজ ক্লাব, লালবাগান নটরাজ ক্লাব, তাদের যে পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানটাতে একটা বড়সড় গাছ কিন্তু করেছে, এবং সেই গাছকে কেন্দ্র করে এই প্যান্ডেলটাকে কিন্তু সাজানো হচ্ছে। এইভাবে কিন্তু এই রাস্তা বেরিয়ে গেছে, আমি এই পুজো প্যান্ডেলটাকে দেখাবো তোমাদেরকে, তারপরে কিন্তু এই রাস্তা ধরেই এগিয়ে যাবো, এই যে মেন রাস্তা ধরে, ঠিক আছে। চলো এবার প্যান্ডেলটার ভেতরে ঢুকি। এই হচ্ছে নটরাজের যে থিম, সেটা হচ্ছে জ্ঞানবৃক্ষ, দেখতে পাচ্ছ জ্ঞানবৃক্ষ কিন্তু তৈরি হয়েছে, এবং পুরো একটা গাছকে কিন্তু এখানে আর্টিফিশিয়ালি আর কি বানানো হয়েছে, এবং এই যে হার্ডওয়ার্ক দেখতে পাচ্ছ এখানটাতে। আর এটা কিন্তু একটা কাইন্ড অফ বট গাছ করা হয়েছে, তার যে শিকড় সেগুলোকে বানানো হয়েছে এইভাবে, দাদারা সব কাজকর্ম করছে, এবং এই বৃক্ষটাকে কেন্দ্র করে কিন্তু সব কিছু আবর্তিত হচ্ছে, শিক্ষা সেটাকে আর কি দেখানো হচ্ছে। দেখো এখানটাতে স্বামী বিবেকানন্দ, তাকে আর কি দেখানো হয়েছে। তো এইভাবে আর কি তৈরি করা হচ্ছে এই পুরো প্যান্ডেলটাকে, এবং বেশ সুন্দরভাবে বানানো হচ্ছে। এই যে এই দেয়াল জুড়েও কিন্তু পেইন্ট থাকবে, আর্ট থাকবে, অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এইভাবে, ঠিক আছে। ওই যে ওপরটাতে যদি দেখো স্টাডি বলে লেখা রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু এদের পুজো প্যান্ডেলটা তৈরি হয়ে যাচ্ছে অসাধারণভাবে। এবং এখানটায় দেখো, এইখানে দেখাবো আসল চমক, তো এখানটাতে এই বৃক্ষের নিচে কিন্তু মা সরস্বতীকে বানানো হচ্ছে। এই যে নটরাজ ক্লাবের মা সরস্বতীকে বানানো হচ্ছে কিন্তু এইখানটাতে একদম এই বৃক্ষের মধ্যে। দেখো জ্ঞান বৃক্ষ, এই ঠাকুর কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে এখানটাতে। কালার করার পরে কিন্তু অনেকটা এরকমই লাগবে, এবং বেশ সুন্দরভাবে কিন্তু চলছে, মানে দেখে বোঝাই যাবে না যে এটা বানানো হচ্ছে, দেখে মনে হবে যে একদম ন্যাচারালি গাছের মধ্যে আর কি তৈরি হচ্ছে, এতটা সুন্দরভাবে এই কাজকর্ম করেছে। তো সব মিলিয়ে কিন্তু নটরাজ ক্লাব এবছরও তাদের যে ভাবনা, তাদের যে থিম, সেটার মধ্যেও চমক রেখেছে, এবং অন্যতম একটা সেরা থিম হতে চলেছে, এটুকু বলতে পারি। তো নটরাজ ক্লাব থেকে বেরোলাম, এদের উদ্বোধন কিন্তু 21 তারিখে আর 26 তারিখ অবধি থাকবে। আর এখানটাতে দেখতে পাচ্ছ এই যে পুজো প্যান্ডেলটা, এটাকে রেখে এবার এই রাস্তা ধরেই এগিয়ে যাব, যেটা বলছিলাম। চলো সোজা এগিয়ে যাওয়া যাক। তো লালবাগান নটরাজ থেকে এসে দেখতে পাবে দুটো রাস্তা দুদিকে গেছে, ঠিক আছে। একটা বাঁ দিকে গেছে আর একটা সোজা গেছে। তো এই যে সোজা যেটা গেছে, এই সোজা রাস্তাটা এইভাবে বেয়ে বেয়ে চলে গেছে কিন্তু কালনা ঘাটের দিকে, আর আমি যাব এখন বাঁদিকের রাস্তা ধরে, ঠিক আছে। চলো দেখি এগিয়ে যাওয়া যাক। বাঁদিকের রাস্তা ধরে বেশ খানিকটা আর কি হাঁটতে হবে পরবর্তী প্যান্ডেল পাওয়ার জন্য, কারণ চারিদিকে স্ক্যাটার্ডভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু পুরোটা। তো এই রাস্তাতে কিন্তু মোটামুটিভাবে 50 থেকে 60 মিটার হাঁটলেই কিন্তু একটা প্যান্ডেল পেয়ে যাবে। এইভাবে দেখতে পাচ্ছ, ক্লাবটার নাম আমি ঠিক জানি না, আমি দেখছি ক্লাবের নাম কি। আর এই কিন্তু পুজো প্যান্ডেল এদের তৈরি হচ্ছে, একদম ঢেকে ঢুকে দিয়ে তৈরি হচ্ছে। তো এই ক্লাবটার নাম হচ্ছে লালবাগান জাগরণী। তো লালবাগান জাগরণীর যে পুজো প্যান্ডেল ঢেকে ঢুকে দিয়ে কিন্তু তৈরি হচ্ছে, এবং দেখতে পাচ্ছ যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু বেশ সুন্দরই লাগবে। আচ্ছা, এই পুজো প্যান্ডেলটার ভেতরে কিন্তু প্রবেশ করলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ ধরছে জেলেরা, সেটা দেখানো হয়েছে। এবং এই যে একটা বোট রয়েছে, এই যে
ওপরে একটা এবং এই একটা বোট, এবং খুব সুন্দরভাবে কিন্তু করেছে এই পুজো প্যান্ডেলটা, দেখতে পাচ্ছ। আমি একটু ভেতরে ঢুকলাম। লালবাগান জাগরণী পুজো প্যান্ডেল পুরোটা কিন্তু নৌকার থিম করেছে, নৌকা দিয়ে প্যান্ডেল, ইভেন ছোট ছোট নৌকাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সাথে মাছ দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু জাল টাল এইসব দেখানো হয়েছে আর কি, এই যে জাল দেখানো হয়েছে। এবং সামনে যদি দেখি তো সামনেও কিন্তু দেখতে পাবে যে ঠাকুর রয়েছে, এই যে, এবং খুব সুন্দর লাগছে কিন্তু, সব মিলিয়ে অসাধারণ প্রেজেন্টেশন লালবাগান জাগরণীর এবছরের ভাবনা কিন্তু নৌকা এবং নদীমাতৃক একটা থিম অসাধারণ করেছে কিন্তু পুরোটা জুড়ে। এবং মাঝিরা এখানে জাল দিয়ে মাছ ধরছে, ইভেন মাছগুলো কিন্তু এখানে রাখাও রয়েছে, এই যে দেখতে পাচ্ছি। এর মধ্যে কিন্তু লাইট থাকবে এবং প্যান্ডেল কিন্তু কাইন্ড অফ আমি বলতে পারি যে 60% থেকে 70% ডান। এই যে দেখতে পাচ্ছ এখানে জালে কিন্তু মাছ জড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে কিন্তু পুজো প্যান্ডেলটাকে তৈরি করেছে। চলো তাহলে এবার মেন রোড ধরে এবার এগিয়ে যাব, এবং এগিয়ে যাব কোন দিকে, যেদিকে যাচ্ছিলাম সেই দিকেই। দেখো যেভাবে আমি আসছিলাম লালবাগান জাগরণী থেকে, ওই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে এলাম। এগিয়ে এসে কিন্তু একটু হাঁটলেই কিন্তু 108 শিব মন্দির চলে আসবে, ঠিক আছে। তো সেই 108 শিব মন্দিরে একটা সাইড এটা, এবং সেই জায়গাটাতেই কিন্তু একটা পুজো প্যান্ডেল রয়েছে, এবং সেই পুজো প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। সেখানে কিন্তু কঞ্চির ব্যবহার রয়েছে, বাঁশের কঞ্চি। তোমরা যারা আর কি এইসবের সাথে পরিচিত তারা দেখেছো, ছোটোবেলা অনেকে মারও খেয়েছো এই বাঁশের কঞ্চি। তো সেই দিয়ে কিন্তু এই পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হচ্ছে। একটু অন্য রকমের প্যান্ডেল, আমি জানি না এটা কোথাও হয়েছিল কি হয়নি, ওসবে আমি যাব না। আমার কথা হচ্ছে যে এই প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে, সেটা হচ্ছে বড় কথা। এবং এখানটায় দেখো কীভাবে আর কি এই মডেলগুলোকে বসানো হচ্ছে, দেখতে পাচ্ছ। তো কাজকর্ম কিন্তু চলছে পুরো দমে, এবং এই পুজো প্যান্ডেলটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। একদম 108 যে শিব মন্দির রয়েছে তার গা লাগো, একদম গায়েই হচ্ছে আর কি পুজোটা। আর এই যে পুজো প্যান্ডেলটা, এই পুজো প্যান্ডেলটা কিন্তু যে ক্লাবের নাম হচ্ছে স্পুটনিক 70। তো তাদের উদ্বোধন কবে আছে বলে রাখি, এই পুজো প্যান্ডেলের উদ্বোধন কিন্তু রয়েছে 22 তারিখ, 22শে জানুয়ারি, অর্থাৎ সরস্বতী পুজোর ঠিক আগের দিন। এবং পুরো দমে কিন্তু কাজকর্ম চলছে। তো এখানে স্পুটনিক 70 থেকে বেরিয়ে আমি এইভাবে এগিয়ে যাব। এবার দেখো সামনে গিয়েই কিন্তু দুটো রাস্তা পড়বে, আমি দেখাই তোমাদেরকে। এইখানে যদি বাঁদিকের রাস্তাটা দেখো, তো বাঁদিকের রাস্তা ধরে কিন্তু সোজা স্টেশন চলে যাওয়া যায়। মানে যদি দেখো যে এই কটা পুজো থেকে হাঁপিয়ে গেছো, তাহলে বাঁদিকের রাস্তা ধরে সোজা বেরিয়ে যাবে। আর বলে রাখি যে যদি মনে করো যে কালনাতে তোমরা আরও অনেক ঘুরতে চাও, আরও অনেক পুজো দেখতে চাও, তাহলে ধরতে হবে তোমাদেরকে ডান দিকের রাস্তাটা। এবং এই 108 শিব মন্দিরের পেছনের দিক থেকে আমরা এবার যাব কিন্তু চারাবাগান সবুজ সঙ্গে। চলো এই রাস্তা ধরে এগিয়ে যাব, এটা কিন্তু সোজা চলে গেছে স্টেশনের দিকটাতে। যাওয়ার সময় তোমাদেরকে আমি একটু 108 শিব মন্দিরটা দেখিয়ে দিই। আমার চ্যানেলে আমি সবার প্রথমে এই কালনার ভিডিও এনেছিলাম একদম 2022 সালে, মানে 4 বছর হয়ে গেছে। তো এই 108 শিব মন্দির, এবং এর মধ্যে কিন্তু অনেক মন্দির রয়েছে, আর্কিওলজিক্যাল সাইট কিন্তু এই পুরোটা। তো এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল প্লেস, এবং সেইটার ওপর দিয়েই কিন্তু তোমরা এইভাবে এগিয়ে যাবে আর কি। এই মন্দিরের পেছন দিক থেকে যেভাবে বলছিলাম যে চারাবাগানে এগিয়ে যাব। তো এই যে মন্দিরটাকে ঘুরে এইভাবে কিন্তু এই রাস্তা ধরে এগিয়ে যাব আমি। চলো যেতে থাকবো। এইভাবে কিন্তু রাস্তা ধরে ধরে চলে এলাম। এবার এখানটায় দেখো এই সারদা ভবন, এই সারদা ভবনের পাশ দিয়ে কিন্তু বাঁদিকের রাস্তা ধরে চলে যাবো সবুজ সঙ্গে। আর একটা কথা বলে রাখি যে সবুজ সঙ্গ কিন্তু একটু দূরে, তবে ওই যে রোডটা যেটা আর কি 108 শিব মন্দিরের পেছন দিক থেকে ওই রোডটাকে ছাড়া যাবে না, ঠিক আছে, না ছেড়েই কিন্তু এগিয়ে যেতে হবে। চলো দেখি, চলে এসেছি প্রায় সামনে। চারাবাগান সবুজ সঙ্গে একটু দূরে এই পুজোটা, তবে ঠিক আছে। চারাবাগান সবুজ সঙ্গে যে পুজো প্যান্ডেল চলে এলাম, দেখতে পাচ্ছ এবছরের ভাবনা কিন্তু কমলকান্দার মন্দির, রাজস্থানের কমলকান্দার মন্দির, সেটাই কিন্তু তৈরি হচ্ছে। চলে এসেছি। এই পুজো প্যান্ডেলটা তোমরা দেখেছো অনেক জায়গাতে, আমঘাটাতেও ছিল। তো এই আর কি রাজস্থানের কমলকান্দার মন্দির, এবং এর কয়েকটা সেট আপ রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন পুজোতে আর কি ব্যবহার করা হয়। এই যে সেই খুলে খালে আর কি এনে লাগানো প্যান্ডেল। তো যাই হোক, এই পুজো প্যান্ডেলটা মানে একটু ভেতরের দিকে, এই জন্য খুঁজে পেতে সমস্যা হয়। তবে খুঁজে পেতে সমস্যা হলেও যেভাবে আমি দেখালাম যে রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে যদি আসো তাহলে মানে হারাবে না। কারণ হচ্ছে ওই 108 শিব মন্দির স্পুটনিক 70 দেখলে ওই রাস্তাটা যেভাবে আমি দেখালাম, ওই রাস্তাটাকেই ছাড়বে না, মানে ওই পিচের রাস্তাটা। এদিক ওদিকে অনেক গলিগালা থাকবে, তবে ওদিকে যাওয়া যাবে না। ওই রাস্তাটাকে ধরে আসতে হবে, জলের ট্যাঙ্ক পড়বে, জলের ট্যাঙ্ক থেকে বাদিকে রাস্তা কাছে যাবে না, সোজা এই রাস্তা ধরেই আসবে। আস্তে আস্তে এই সারদা ভবন পেয়ে যাবে, তার পাশে গলি দিয়েই এই যে
চলে এসছে রেজাল্ট, দেখতে পেয়েছো। খুব ভালোভাবে কিন্তু কাজকর্ম চলছে। এদেরও কিন্তু মোটামুটি 22 তারিখে আসলে তোমরা দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে আর কি পুজো প্যান্ডেল দেখলে তোমরা, এটা চারা বাগান সবুজ সঙ্গ, এবং এই পুজো প্যান্ডেলটা দেখে এই রাস্তা ধরেই আর কি এগিয়ে যাবে। এক টুকরো রাস্তার নাম দিয়েছে এরা কিন্তু এদের যে থিমকে, ঠিক আছে, কমলকান্দার মধ্যে যেটা। এবার এখান থেকে কিন্তু দুটো রাস্তা গেছে, এই যে ডান দিকের রাস্তা ধরবে, এই রাস্তাটাকে না ছেড়ে ডান দিকের রাস্তা ধরবে। তো দেখো লাস্ট পুজো প্যান্ডেলটা থেকে আমি যেভাবে বললাম ডান দিকে চলে এলাম, আসলে কিন্তু এরকম একটা মাঠ পড়বে, ঠিক আছে, এবং এই মাঠের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। এটা এই সোজা রাস্তা বেরিয়ে গেছে, এদিকে যাবো না, এই মাঠের পাশ দিয়ে বেরিয়ে যাব, এবং পরপর এখানে অগ্নিবীণাটা পড়বে। এই রাস্তা একটু এদিক ওদিক গলিগালা রয়েছে, চলো আমি দেখাচ্ছি। আর এটা দিয়ে শেষ করতে কিন্তু ছোট্ট একটা পুজো পড়বে, ওদিকে না দেখে এইভাবে বেরিয়ে যাবে মন্দিরের পাশ দিয়ে, এই যে ডান দিকে বেরিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। ও বলে দিচ্ছে, যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, চলো। দেখো এরকম যেতে যেতে কিন্তু জোড়া পুকুর পড়বে, ঠিক আছে, ডান দিক বাদিক দুদিকে জোড়া পুকুর, এটাকে পার করবে, এই যে জোড়া পুকুর পার করলে, এবং ওটা পার করে ওই যে পুজো হচ্ছে, পুজো প্যান্ডেলটা কিন্তু ওই সাইডে, তবে রাস্তা দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ যে রোডে মিশে যাবে, বাদিকে যেভাবে দেখালাম আমি, তো বাদিকে কিন্তু ঢুকেই পুজোটা পেয়ে যাবে। চলে এলাম শীতলা সংঘ, ওই যে জোড়া পুকুর ধার দিয়ে যেটা দেখাচ্ছিলাম যে প্যান্ডেলটা, এটা হচ্ছে শীতলা সংঘ, এবং এই শীতলা সংঘের পুজো দেখে কিন্তু এই সোজা এই রাস্তা দিয়ে কিন্তু এগিয়ে যাবে তোমরা হচ্ছে অগ্নিবীণার দিকে, ঠিক আছে। তো আমি শীতলা সংঘের এটা দেখি আগে। দীঘার জগন্নাথ মন্দির কিন্তু করছে এনারা, এবং এখানে কিন্তু এই পুকুরের মধ্যে দিয়ে কিন্তু কাজকর্ম চলছে আর কি। এই যে দীঘার জগন্নাথ মন্দির সেটা কিন্তু তৈরি করছে, দীঘার জগন্নাথ মন্দির সেটা কিন্তু তৈরি হতে চলেছে শীতলার সঙ্গে। আর এই পুজো প্যান্ডেলটা মোটামুটিভাবে 22 তারিখ কিন্তু ওপেনিং রয়েছে। আর আমি প্রসেশনের কথায় যদি বলি, তো অনেকেই কিন্তু বলছে 26 তারিখ, তো আশা করছি 26 তারিখে হবে, অনেকে বলছে 27 তারিখ, এবার দেখা যাক। আর এখানটাতে এই হচ্ছে পুজো প্যান্ডেলের ভেতরটা, দেখতে পাচ্ছ এই ভেতরটাতে এবার কাজকর্ম কিন্তু চলছে, এবং এর হাইটটা কিন্তু অনেকটা হয়েছে, যথেষ্ট হাইট হয়েছে কিন্তু শীতলা সংঘের এই পুজো প্যান্ডেল। এবং এই দেখো সেই টপটা চূড়াটা কিন্তু এখানে বানানো হচ্ছে ভেতরে, এই যে। তো আপাতত কাজকর্ম চলছে, আর 22 তারিখ কিন্তু এদের উদ্বোধন রয়েছে আর কি। তো ম্যাক্সিমাম পুজো প্যান্ডেল 22 তারিখ, কিছু কিছু 21 তারিখ রয়েছে। আমি তো বলবো তোমাদেরকে 22 তারিখে আসো, তাহলে দেখতে পারবে। তো দেখো এই শীতলা সংঘের পাশ দিয়ে আমি রাস্তা দিয়ে বেরিয়েছিলাম, এই শীতলা সংঘের পুজো দেখালাম, এবার কিন্তু এগিয়ে যাব সোজা, এবং এইখানে এই রাস্তাটা শেষ হবে একটা মোড়ে, সেই মোড় থেকে দেখাচ্ছি তোমাদেরকে অগ্নিবীণা। তো দেখো শীতলা সংঘ থেকে এগিয়ে এলাম, কিন্তু এগিয়ে এসে এরকম একটা মোড় পড়বে, এবার মোড় থেকে কিন্তু চারদিকে চারটে রাস্তা গেছে, আমি যাবো সোজা, মানে আমি যেদিক থেকে আমার পেছন দিক থেকে এসেছি সোজা বেরিয়ে যাব, ঠিক আছে, সোজা কিন্তু অগ্নিবীণার দিকে এগিয়ে যাব। আর এই দিকটাতে নেতাজি তরুণ সংঘ বলে একটা পুজো হয় এই বাদিকটাতে। তো যাই হোক আমি সোজা যাব, যেহেতু আমি পরিক্রমা করছি তার জন্য। এই যে গ্রহরাজ মন্দির রয়েছে, এর পাশ দিয়ে কিন্তু এগিয়ে যাব সোজা একদম। আর এই রাস্তা ধরেই যেতে যেতে কিন্তু রাস্তায় তোমরা এরকম একটা প্যান্ডেল পেয়ে যাবে। এগুলো কিন্তু সব জাপটের প্যান্ডেল, মানে জাপট এরিয়াতে চলে এসেছি। তো যাই হোক এই পুজো প্যান্ডেলটা তোমরা দেখে নিতে পারো এখানটাতে। বাবা কি আওয়াজ! এই যে এটাকে দেখে নেবে, দেখে নিয়ে আবার এই রাস্তা ধরে এগিয়ে যাবে, সামনে অগ্নিবীণা রয়েছে 200 মিটারের মধ্যে। দেখো এই রাস্তাটা যেখানে এসে শেষ হয়েছে, অর্থাৎ মিশেছে, সেইখানেই কিন্তু এই মাঠে এই হচ্ছে অগ্নিবীণা ক্লাবের যে পুজো প্যান্ডেল। আমি থিম বলে দিচ্ছি তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ বিশাল বড় আকারে কিন্তু পুজো প্যান্ডেল। এবছর কিন্তু এদের যে ভাবনা, অর্থাৎ অগ্নিবীণা ক্লাবের এবছরের ভাবনা কিন্তু ডিজনিল্যান্ড। আর এর মানে এক্স্যাক্ট যদি আমি এর ল্যান্ডমার্ক বলি, তাহলে এখানে দেখতে হবে সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ঠিক তার অপোজিটে এটা কিন্তু এই হচ্ছে, দেখতে পাচ্ছ অগ্নিবীণা ক্লাবের যে পুজো প্যান্ডেল, এবং বেশ সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। আর জিনিসপাতি সম্ভবত এটা এই কাটোয়ার যে জিনিসগুলো ইউজ হয়েছিল কাটোয়াতে কার্তিক পুজোতে, সেই জিনিসগুলোই আর কি দেখতে পাচ্ছি আমি এখানেও, এবং স্ট্রাকচারও কিন্তু সেই সেমই দেখতে পাচ্ছি, হাইট টাইট থেকে শুরু করে সব কিছু। হাইটের কথা যদি বলি তাহলে কিন্তু 60-70 এরকম কিন্তু হয়েছে। আমি কেন বললাম যে কাটোয়ার সেই জিনিসই ইউজ হচ্ছে, চলো ভেতরে যাচ্ছি তাহলে বুঝতে পারবে যে কাটোয়াতে যেটা ইউজ হয়েছিল অ্যাকচুয়ালি সেই জিনিসগুলোই কিন্তু এখানে রিইউজ হচ্ছে, মানে কার্তিক পুজোর পরে। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে মুসলিমদের, সেই জন্য আর কি কিছু আওয়াজ আসছে। যাই হোক, তো চলো দেখি ভেতরটাতে প্রবেশ করব। জাস্ট লুক অ্যাট দিস, দেখো আমি কেন বলছিলাম, দেখতে পাচ্ছ তো ভেতরটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম টু সেম সেই কাটোয়াতে যেটা দেখিয়েছিলাম
পুজো প্যান্ডেলটা, অর্থাৎ কার্তিক পুজো, সেটা সেম কিন্তু এখানে তৈরি হচ্ছে অগ্নিবীণা ক্লাবে। যাই হোক, যারা ওই কাটোয়াতে গিয়ে কার্তিক পুজোর প্যান্ডেলটা দেখতে পারোনি তাদের জন্য আরেকবার সুযোগ করে দিল এই অগ্নিবীণা ক্লাব এবার সরস্বতী পুজোতে নতুন বছরে। দেখো, এর এক্সিট দিয়ে যদি বেরো তাহলে কিন্তু এই ডিজনিল্যান্ডের যেসব চূড়া, সেই চূড়াগুলো কিন্তু তোমরা এখানে রাখা রয়েছে দেখতে পাবে। এগুলোকে আর কি একটু সেট করা হবে, ধুয়ে মুছে আর কি রং করে, সেটাই আর কি। এই যে দেখতে পাচ্ছ, তো এই রাস্তাটা দিয়ে কিন্তু এসেছিলাম, এসেই বাঁদিকে ছিল এই যে দেখতে পাচ্ছ অগ্নিবীণা, ঠিক আছে। এবার বাঁদিকের এই রাস্তাতে অগ্নিবীণা তো পড়ছে, এবং ডান দিকে গেলেই কিন্তু আরেকটা পুজো রয়েছে, ওই যে সামনে হচ্ছে, চলো দেখাচ্ছি। যেটা বলছিলাম যে বাঁদিকে এখানে হচ্ছে অগ্নিবীণা, এবং ডান দিকে ঢুকেই কিন্তু এখানটাতে যুগের দ্বীপ। এবার যুগের দ্বীপের থিমটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু বাঁকুড়ার যে ডোকরা শিল্প, সেই ডোকরা শিল্পের ওপরে ভিত্তি করে থিম, এবং এটা তোমরা অনেক জায়গাতে দেখেছো। বাঁকুড়ার যে শিল্প, সেই ডোকরা শিল্পের ওপরে ভিত্তি করে থিম রাঙামাটির কৃষ্টি। তোমরা এটাকে লাস্ট টাইম হয়তো জগদ্ধাত্রী পুজোতে দেখেছিলে বউবাজারে, কৃষ্ণনগরে। সেই জিনিসটাকেই আর কি অ্যাজ ইউজুয়াল ওখান দিয়ে পুরো তুলে নিয়ে এসছে। মানে দেখো, এখানে র্যাপার এখনও ছাড়াইও নি, র্যাপিং করে নিয়ে আসা হয়েছে যাতে আর কি ময়লা না লাগে। এটা ভালো জিনিস। এই যে দেখতে পাচ্ছ, তবে কালনাতে হয়নি, কালনাতে ফার্স্ট টাইম হচ্ছে এই প্যান্ডেলটা, তার জন্য আর কি আমি একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছ, চলো ভেতরে কাজকর্ম চলছে, ভেতরটাতে দেখাবো। এই হচ্ছে ভেতরটা, এই যে ঝাড়টাকে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ, এবং ভেতরে কিন্তু পুরো সেই জিনিসটা আর কি ফুটিয়ে তোলা হয়েছে, রাঙামাটির কৃষ্টি এদের যে থিমের নাম। এবং কালনাতে কিন্তু এটা হচ্ছে সরস্বতী পুজোতে। তো আশা করছি ভালো লাগবে। লাইটের মধ্যে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগে, আমি আগেও দেখিয়েছি, খুবই সুন্দর লাগে কিন্তু প্যান্ডেলটা। তো এই পুজো প্যান্ডেলটাকে রেখে এই সামনে দেখতে পাচ্ছ অগ্নিবীণা, এটার পাশ দিয়ে এবার এগিয়ে যাব। আর বলে রাখি, এই যে টোটোগুলো যাচ্ছে এখান থেকে কিন্তু স্টেশন চলে যায়, ঠিক আছে। তো আমি স্টেশনে এক্ষুনি যাচ্ছি না, আমি আরও দু একটা পুজো দেখানোর ইচ্ছা আছে। অমলাপুকুর দেখায়নি, তারপর রয়্যাল দেখায়নি, ওদিকে ত্রিধারা দেখায়নি। দুটো পুজো প্যান্ডেল কিন্তু আমার এই পরিক্রমাতে থাকবে না, যেহেতু একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালনাতে, তার জন্য। সেটা হচ্ছে একটা হচ্ছে কাটিগঙ্গা, যেটা আমি স্টেশন থেকে নেমেই দেখেছিলাম, অক্ষরধাম মন্দির হচ্ছে, এবং আরেকটা হচ্ছে তালবোনা। তালবোনাতে এবছর কিন্তু কল্যাণীর যে প্যান্ডেলটা, সেই কল্যাণী অর্থাৎ রথতলার যে প্যান্ডেলটা, কল্যাণী রথতলার সেই প্যান্ডেলটাই কিন্তু, অর্থাৎ যে স্বামীনারায়ণ মন্দির, সেটাই কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো তালবোনা অনেকটা দূর পড়ে যায়, ওই জন্য আমি এই পরিক্রমাতে সেটা রাখছি না। আমি রাস্তা ধরে কিন্তু সোজা এগোচ্ছি। এবার এগোতে এগোতে কিন্তু এখানটাতে একটা ছোট্ট একটা কিউট একটা সরস্বতী, মানে ছোটো না, কিউট সরস্বতী দেখাতে পাচ্ছি। তা কী সুন্দর, দেখো নিচে হাঁসটাও রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে পাশে একটা ব্যানার রয়েছে, ব্যানারটা একটু দেখিয়ে দিতাম। ব্যানারে লেখা রয়েছে অপারেশন সিঁদুর, এই যে বিনা শান্তি সমিতি ক্লাব, সম্ভবত এর ভেতরে হবে, আমি ঠিক এক্স্যাক্ট জানি না। তবে আমি এগিয়ে যাব, এই রাস্তা ধরে এগোচ্ছি, আমি এগিয়ে যাব। আর এবং সামনে এখানটাতেও একটা পুজো হতে পারে, এখানটাতে এই যে দেখাতে পাচ্ছি। তো এই রাস্তাতে অনেক পুজো রয়েছে যেটুকু আমি জানি। তো চলো এগিয়ে যাই। দেখো, ওখান থেকে যে পুজো প্যান্ডেলটা দেখাচ্ছিলাম, পুজো প্যান্ডেল সম্ভবত এটা। যাই হোক, তো এর পাশেই কিন্তু এর মধ্যে একটা পুজো রয়েছে, এবং যদি এগিয়ে যাও তো এইখানটাতে একটা পুজো রয়েছে। বাইরে থেকে দেখাচ্ছিলাম, একটা বারোয়ারি রয়েছে ওখানে ক্লাব, ওই তাদেরই কিন্তু পুজো এটা। এবার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে কিন্তু মানুষজন ঢুকবে না, আমি যেটা দিয়ে ঢুকেছি। এখানে পাঁচিলটাকে ফাটিয়ে আর কি গেট বানানো হবে, অদ্ভুত না? হ্যাঁ, এবং এখানে এই পুজো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। একদম এই যে মিলটা রয়েছে, এই মিলের, এটা অ্যাকচুয়ালি মিলের ভেতরে হয় এই পুজোটা। এই যে এই মিল রয়েছে, এবং এখানে কিন্তু পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। বেশ বড় সড়ো করে আর কি পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। কেউ নেই, থাকলে আমি একটু জিজ্ঞেস করতাম যে কি হচ্ছে থিমটা, এইসব জিজ্ঞেস করতাম। যাই হোক, তো সেটা তো সম্ভব হচ্ছে না, তবে আমি দেখাচ্ছি। এখানে কিছু মডেল রয়েছে, সেই মডেল দেখাবো। দেখো, মানে সবাই আর কি এখানটাতে যে সাধনা করছে কাইন্ড অফ, সেই রকম জিনিস কিন্তু দেখানো হয়েছে এখানটায় দেখতে পাচ্ছ। তো থিমটা সম্পর্কে আমার আইডিয়া নেই, আমি অ্যাকচুয়ালি জিনিসপাতি সেইভাবে দেখছি না, লোকজনও দেখছি না, শুধু বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তার জন্য আমি থিমটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, ঠিক আছে। তো চলো এবার বাইরের দিকে যাই। পাঁচিল ফাটিয়ে গেট বানানো হচ্ছে, এটাও একটা অদ্ভুত। আর সত্যি, আর কালনা তো ঐতিহ্যবাহী সরস্বতী পুজোর জন্য, তো সেটার জন্য আর কি কালনায় না সরস্বতী পুজো দেখে একদিনে শেষ করা যায় না, ইম্পসিবল। আমি আমার যতটা চেষ্টা, সেই সম্পূর্ণ চেষ্টা, মানে 4 ঘন্টা হেঁটে আমি এই পরিক্রমাটা করছি, এবং করে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে
কী কী তোমরা দেখতে পারো, এবং একদিনে সম্ভব না, পুরো রাত লাগিয়ে দেবে তাও শেষ করতে পারবে না। ঠিক আছে, তো এই জিনিসটা বেশ ভালো লাগলো, আশা করছি এর ওপরেই আর কি থিমটা হবে। এই রাস্তা ধরে পরপর আসছিলাম, এই পাঁচিলের মধ্যে মিলের মধ্যে একটা পুজো দেখিয়েছিলাম, এবং ঠিক এর অপোজিটে কিন্তু দীপালি সঙ্গের পুজো এই দেখাতে পাচ্ছি। এবং এদের কিন্তু এবছরের ভাবনা হচ্ছে তামিলনাড়ুর রঙ্গনাথ মন্দির, সেটা কিন্তু এখানে এই যে জিনিসপাতি সব আনা হয়েছে দেখতে পাচ্ছ, এগুলোকে সেট করা হবে, এই দুদিকে সব জিনিসপাতি আনা হয়েছে, এবং এই হচ্ছে স্ট্রাকচার দীপালি সঙ্গের এবছরের ভাবনা দেখতে পাচ্ছ। তো বেশ সুন্দরভাবে কিন্তু এখানে বাঁশের কাজকর্মগুলো হয়েছে, এবং তারপরে এগুলোকে আর কি সেট করা হবে। ঠিক আছে, তো পুজো শেষ নেই, আমি যেটা বলছিলাম যে পুজো সত্যি শেষ নেই। কালনা প্রচুর পুজো হয়, এবং দীপালি সংঘ এবছর তামিলনাড়ুর রঙ্গনাথ মন্দির কিন্তু তৈরি করছে। এবার এগিয়ে যাব ওই রাস্তা ধরেই, যে রাস্তা ধরে যাচ্ছিলাম। দেখো এই রাস্তা দিয়ে এইভাবে হাঁটতে হাঁটতে কিন্তু একটা রাস্তা আসবে, মানে চৌরাস্তার মতো আসবে, যেখানে কিন্তু এখানে রয়েছে দেখতে হবে শ্রী শ্রী মহাপ্রভু মন্দির তোরণ। ঠিক আছে, এবার এর মধ্যে রয়েছে গৌরাঙ্গ সমিতি। গৌরাঙ্গ সমিতির থিমটা একটু দেখিয়ে দিই। এই দিকটায় হচ্ছে গৌরাঙ্গ সমিতি, আমি যাচ্ছি তার আগে থিমটা রয়েছে এখানে দেখতে পাবে, এই যে মহাপ্রভু পাড়া। এদের থিম হচ্ছে জীবন্ত মডেল দ্বারা তারাপীঠের মন্দির দর্শন। তারাপীঠ কিন্তু থিম করেছে। চলো এবার দেখিয়ে আসি এর ভেতর থেকে। চলে এলাম কিন্তু মহাপ্রভু পাড়ার যে পুজো। এবার এখানটাতে কিন্তু জীবন্ত মডেল দ্বারা, যেটা বলছিলাম যে তারাপীঠকে ফুটিয়ে তুলতে চলেছে ওরা, এবং সেই পুজো প্যান্ডেল কিন্তু তৈরি হচ্ছে। তারাপীঠ মন্দির সেটাকে কিন্তু দেখানো হচ্ছে এখানটাতে। ঠিক আছে, তো বেশ ভালোভাবে আর কি কাজকর্ম চলছে, সবে কাজকর্ম শুরু হয়েছে বলতে পারো। তো এখনও অবধি 22 তারিখ যেতে এখনও 1 সপ্তাহ, তো এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে আর কি পুরোপুরিভাবে। এবং ওই 22 তারিখে আমি আসার কথা বলবো, তাহলে তোমরা দেখতে পাবে এই যে পুজো প্যান্ডেল সামনে থেকে দেখাচ্ছি। কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর আমি বলি সবার গাইডলাইন বারবার, আর ব্যাকবেঞ্চার স্ট্রিটের একবার। আমি এই একবারই দিই এবং প্রপারলি দিই। পুজোর সময় কিন্তু আমি গাইডলাইন দেবো না, এই যা দিচ্ছি এখন এইটাকে দেখেই তোমাদের পুজোর সময় ঘুরতে হবে। আর পুজোর সময় আমি আসবো কালনাতে, তবে আমি পুজো দেখিয়ে চলে যাব, কারণ গাইডলাইন দেওয়া যে কতটা টাফ সেটা আমি জানি। মানে আমি যে এই 4-5 ঘন্টা ধরে হেঁটে বেড়াই আমি জানি। আর তার থেকে বড় কথা হচ্ছে যে পুজোর সময় প্রচুর মাইক বাজে, আর রাতের বেলা আসতে হয়, ওই জন্য গাইডলাইন হয় না। গাইডলাইন দেখতে গেলে এখন দেখে নাও, এই ভিডিওই চালিয়ে চলে আসবে, একদম এই ভিডিওটাকেই রেখে দেবে, সেভ করে রেখে দেবে, চালিয়ে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তারাপীঠ হতে চলেছে, বেশ ভালো। দেখো আমি মেন রোড থেকে কিন্তু এসেছিলাম, এসে তোমাদেরকে দেখিয়েছিলাম এই পুজো প্যান্ডেলটা। এবার এর পাশ দিয়ে যে রাস্তা, এটা দিয়ে যাবে না, আমি বলছি। এর আগে যে রাস্তাটা, অর্থাৎ এদের ক্লাবের পাশ দিয়ে যেটা গেছে, এইটা দিয়ে কিন্তু তোমরা বেরিয়ে যেতে পারো ত্রিধারার দিকে, আর নইলে ওই মেন রোড দিয়ে আবার বেরিয়ে যেতে পারো, যেটা দিয়ে আমি ভেতরে ঢুকেছিলাম, ওই রোড দিয়ে সোজা চলে যেতে পারো ত্রিধারাতে। তবে ত্রিধারা কিন্তু দূরে আছে, এখান থেকে 1.5 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে তোমাদেরকে। দেখো আমি আসার সময় কিন্তু ওই যে রাস্তাটা দিয়ে সোজা এটা দিয়ে বেরোলাম। ঠিক আছে, এই যে জলের ট্যাঙ্কটা সেটা। এবার বলে রাখি, আমি যাওয়ার সময় তোমাদেরকে বলেছিলাম জলের ট্যাঙ্কের কথা, এবং সোজা চলে গেছিলাম কিন্তু সবুজ সঙ্গে। এবার সেই সব দিয়ে ঘুরে টুরে আবার এই রাস্তা দিয়ে রিটার্ন এলাম। এবার এই রাস্তা দিয়ে আর কি রিটার্ন যাব, এবং গিয়ে চলে যাবো স্টেশনের দিকে। যেতেই কিন্তু ত্রিধারাটা দেখিয়ে দেবো, আমলা পুকুর রয়েছে। তো চলো যাওয়া যাক। বুঝতে পারলে, মানে পরিক্রমা করে দিলাম। আমি সেম রাস্তা দিয়ে কিন্তু হাঁটছি, যেটা দিয়ে আর কি আমি যাওয়ার সময় গেছিলাম। দেখো আমি কিন্তু আবার রিটার্ন চলে এলাম 108 শিব মন্দিরের এখানে, এবং যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই কিন্তু আবার যাব, অর্থাৎ এই রাস্তা দিয়ে, যেটা দিয়ে আর কি স্পুটনিকের পুজো দেখিয়েছিলাম এসে, সেই রাস্তা দিয়ে আবার রিটার্ন যেতে থাকবো। এবার কালনা কলেজের দিকে যেতে থাকবো। এই যে সামনে কিন্তু স্পুটনিকের পুজো, আর এদিকটাও স্টেশন বেরিয়ে গেছে, তবে আমি এই দিক থেকেই যাব যে রাস্তা দিয়ে এসেছিলাম। এই যে সামনে হচ্ছে স্পুটনিক 70-এর পুজো, এবং এটাকে পার করে এগিয়ে যেতে থাকবো। দেখো এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, কিন্তু এবার এগিয়ে যাচ্ছি। যেতে যেতে কিন্তু সামনে পড়বে হচ্ছে তোমার যে জাগরণী, অর্থাৎ যেটা কিনা আর কি আমি আসার সময় দেখিয়েছিলাম জাগরণী, এই সবগুলো পুজোগুলো পড়বে। আমি ওই দিক থেকে এসেছিলাম। এবার জাগরণী, এই সামনেই জাগরণী, এই যে বাড়িটার এখানটায় হচ্ছে জাগরণী। তো জাগরণীর ঠিক আগে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে কিন্তু আমি এখন পুরনো বাস স্ট্যান্ডে চলে যাব। তো এই গলিটা যেখানে এসে শেষ হচ্ছে, আমি বললাম যে পুরনো বাস স্ট্যান্ড যাবো, সেখান থেকে বাঁদিকে যাব কিন্তু। ঠিক আছে, এবং বাঁদিকে গেলেই কিন্তু এখানে একটা ছোট পুজো প্যান্ডেল পেয়ে যাবে। আর বলে রাখি যে পুরনো বাস স্ট্যান্ড কেন যাব, কারণ পুরনো বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে ত্রিধারা। তো যেভাবে দেখালাম, যে রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে তোমরা চলে যেতে পারো। অর্থাৎ আসার সময় জাগরণী দেখিয়েছিলাম, সেই জাগরণীর ঠিক আগে কিন্তু এই গলিটা পড়ে, এবং এই গলিতে কিন্তু তোমরা এই পুজোটাও পেয়ে যাবে। যাওয়ার সময় দেখে নেবে। এই ছোটোর মধ্যে করছে, কিন্তু বেশ ভালোই করছে আর কি, কলসি টলসি দিয়ে, মাটির কলসি দিয়ে আর কি কাজকর্ম চলছে দেখতে পাচ্ছ এটার।
তো এইভাবে আর কি এগিয়ে যাবো এর পাশ দিয়ে। দেখো এখানে এসে পড়বে কিন্তু কালনা, এই যে দেখতে পাচ্ছ মহিষমর্দিনী গার্লস স্কুল আর কি। তো এইটার পাশ দিয়ে একদম ঠিক এর পাশ দিয়ে একটা গলি চলে গেছে, ঠিক আছে। তো এইটা দিয়ে কিন্তু চলে যাবো এবার সোজা পুরনো বাস স্ট্যান্ডে, এবং এটা শর্টকাট হবে, নইলে এইবার ঘুরে যেতে হবে, ঠিক আছে। তো চলো এর পাশ দিয়ে যাবো। তো এবার কিন্তু চলে এলাম ত্রিধারাতে। ত্রিধারার এবছরের ভাবনা কিন্তু অশ্বমেধের ঘোড়া 4র্থতম বর্ষে পড়েছে কিন্তু ত্রিধারা, এবং এটা কিন্তু অন্যতম একটা বিগ বাজেটের পুজো। এই যে আমি দেখাতে পাচ্ছি তাদের যে বিশাল সুবিশাল প্যান্ডেল আমি দেখাতে পাচ্ছি, বিশাল প্যান্ডেল কিন্তু অশ্বমেধের ঘোড়া তাদের প্যান্ডেলের থিম, এবং লাইটিং থাকে প্রত্যেক বছরই, বেশ সুন্দর করে লাইটিং করা হয়। আর এই সব জিনিসপাতি সব এনে রাখা রয়েছে এখানটাতে, এই দেখাতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে পুরো এরিয়া জুড়ে, এবং এদের মানে অন্যদের তুলনায় একদিন আগে হয়, তাহলে 21 তারিখ ধরে নাও এদের আর কি উদ্বোধন রয়েছে। এই হচ্ছে ত্রিধারার পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর আমি এখান থেকে আমলাপুকুরটা আর গেলাম না, কারণ হচ্ছে অলরেডি না আমি 4 ঘন্টা ধরে হাঁটছি এখান থেকে আমলাপুকুর কাছাকাছি, আর শরীর দিচ্ছে না, সিরিয়াসলি বলছি। 4 ঘন্টা কন্টিনিউয়াসলি আমি হেঁটে চলেছি। তো একদিনে কালনা ইম্পসিবল, আমি দুটো অলরেডি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। মানে সেই কাটিগঙ্গা আর একটা কী বলেছিলাম তোমাদের, তেলেবোনা নাকি, যাই হোক তালবোনা, আমি ভুলেও গেছি। যাই হোক মাথা কাজ করছে না এখন এতক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পরে। তো এইখানে এই প্যান্ডেলটা দেখিয়ে আমি আমার ভিডিও শেষ করব, এবং সোজা আমি চলে যাবো স্টেশনে। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু বেশ বড়সড় আকারে তৈরি হচ্ছে। ত্রিধারা দেখলাম, দেখে বেরোলাম বাইরে, বেরিয়ে কিন্তু বাঁ দিক থেকে চলে যাবো স্টেশনের দিকে, ঠিক আছে। আর এটা ওই কলেজটা ওইদিকে আছে। তো চলো দেখি এবার স্টেশনের দিকে এগোনো যাক। দেখো আমি এই রাস্তা দিয়ে অর্থাৎ স্টেশন রোড দিয়ে আস্তে আস্তে সামনে বিশাল মেগামার্ট দেখতে পাচ্ছ, এর পাশ দিয়ে কিন্তু আমি প্রথমে ঢুকে গেছিলাম, ঢুকে পুরো রাউন্ড মেরে আবার এখানে কিন্তু চলে এলাম। আর সামনেই কিন্তু সেই রোড পড়বে, রোডটা ক্রস করেই স্টেশন, বুঝতে পেরেছো। এই হচ্ছে পুরো পরিক্রমা, এইদিকে গেছিলাম কিন্তু আমি প্রথমে। তো আবার কিন্তু এসে পৌঁছালাম, এই যে দেখতে পাচ্ছ কালনা স্টেশনে, এবং এখন 4টে বেজে গেছে। তো আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানাচ্ছি এই কালনা থেকে। আশা করছি পরিক্রমা ভালো লাগবে, এবং সরস্বতী পুজোর সময় অবশ্যই চলে এসো। 22 থেকে 26 কিন্তু এখানে ম্যাক্সিমাম পুজো প্যান্ডেল থাকবে। আর প্রসেশনটা কবে, অনেকে বলছে 26, কেউ বলছে 27, সেটা তোমরা কনফার্ম করে পরে জানিয়ে দিও কমেন্ট বক্সে, ঠিক আছে। দেখা হবে, চলো টাটা।